গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এদিকে কিন্তু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, অনেকটা। আর সকাল সকাল একদম উঠতে ইচ্ছা করছে না। এবার কি বলতো, সকালে না উঠলেও কোনো কিচ্ছু করার নেই, কারণ সকালে তো উঠতেই হবে, ছেলে স্কুলে যাবে। তো ওদের স্কুলের টাইমিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। স্কুলের টাইমিং বলতে যে ওদের গাড়িটা আসতো ওই তোমার 6:45-এর দিকে, তো ওটা এখন 7:30 করে দিয়েছে। তো বেশ একটু অনেকটা টাইম করে দিয়েছে, মানে তোমাকে খুব সকাল সকাল তুমি যদি না উঠতে চাইলে ঠিক আছে, একটু 6টার দিকে ওঠো, তাহলেও টিফিনটা হয়ে যাবে। কিন্তু 6টার সময় উঠতেও কষ্ট হচ্ছে। আমি ভাবি এখানে এখনই এতটা ঠান্ডা, এরপরে আবার কতটা ঠান্ডা হবে, বাপরে বাপ! মানে রুম হিটার একটা লাগবে, না হলে থাকা যাবে না। মানে এতটা ঠান্ডা করছে, আর এই মানে ঘরের মেঝেগুলো পা দেওয়া যাচ্ছে না। আর তোমাদেরকে বাইরেটা দেখায়, দেখো কত সুন্দর রোদ উঠেছে। তো আমি কি করি, যখন 10টা 10:30টার দিকে হয়, মানে সমস্ত কাজকর্ম হয়ে যায়, রূপুকে খাওয়ানো হয়ে যায়, সকালে ব্রেকফাস্ট। তো তখন ওকে নিয়ে আমি চলে যাই পার্কে। তো পার্কে বেশ অনেকক্ষণ বসে তারপরে ও একটু রোদ নেয়, আমি একটু বেশ রোদ নিই, ভালো লাগে। কিন্তু তারপরে আবার চলে আসি রান্না বান্না করার জন্য। আর ঘরটা প্রচন্ড ঠান্ডা। আমাদের মানে গরমে যেরকম গরম করছিল, শীতেও সেম রকম ঠান্ডা। আর এই দেখো, সকালে ব্রেকফাস্টে আজকে ম্যাগি হয়েছে, তো অনেকে দিয়েছি টিফিনে। আর ওর ড্যাডি তো খাবে না ম্যাগি, তাহলে ওকে আবার আলাদা খাবার করে দিতে হবে, আমি খেয়ে নেবো। আর রুপুর জন্য আবার আলাদা হবে ডিম সেদ্ধ, ওর মানে যেরকম খিচুড়ি ডিম সেদ্ধ যেগুলো হয় সেগুলো হবে রুপুর জন্য। তো মানে সকালবেলাটাও আমার সেম, মানে রান্না করে যাও, মানে বিভিন্ন জনের বিভিন্ন রকমের খাবার, বায়না বায়না ঠিক না, মানে বিভিন্ন রকমের খায় সব। তো সেই হিসাবে কেউ এটা ভালোবাসে তো কেউ ওটা ভালোবাসে না। তো ফ্রিজে দেখো শসাগুলো ভরা ছিল, মানে যখন ম্যাগি খাই তো তখন শসাগুলো ফ্রিজে থাকে, তো সঙ্গে সঙ্গে বের করে না ওটা আবার কুচিয়ে মানে ম্যাগির মধ্যে দিলে খেতে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আর যেহেতু এখন শীত পড়ে গেছে, তো সেই হিসেবে ঠান্ডাটা একদমই মানে খাওয়া যাচ্ছে না। তো আমি আগে থেকে ওটা বের করে রেখে দিলাম, যে একটু নর্মাল টেম্পারেচারে চলে আসবে, তো তখন ওটা কুচিয়ে ম্যাগির মধ্যে দেবো, খেতে ভালো লাগবে। আর এই দেখো, রূপা এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো ঘুমাচ্ছে। আমি শীতকালের দিনে ওকে একটু মানে লেটেই ওঠাই, কারণ ওঠার পর ও খুব উম এদিক ওদিক করবে, আর জামা কাপড় পরতে চায় না একদম শীতের। তো সেই হিসাবে একটু ঘুমাক, তারপরেই ওকে ওঠাবো। আর এই দিকটা দেখো, বাইরেটা মনে হচ্ছে গিয়ে বাইরে বসে মনে হচ্ছে বাইরে গিয়ে বসে থাকি, মানে বাইরে এতটা রোদ উঠেছে। সবসময় ওখানেই থাকতে ইচ্ছা করছে, মানে ছাদে গেলেও মনে হচ্ছে ছাদে গিয়ে বসে থাকি, কিন্তু সবসময় তো তুমি বসে থাকতে পারবে না, নিজেদের রান্না বান্না আছে, সবকিছু আছে। তো সেই হিসেবে ওই যাচ্ছি আসি ছাদে, মানে এখন ছাদে আনাগোনাটা বেশ অনেকটা বেশিই হয়ে গেছে। মানে মনে হচ্ছে বেশিরভাগ কাজটা যদি ছাদের মধ্যেই হয় ভালো হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু। তো ফ্রিজ থেকে এই দেখো ডিমগুলো সব জমে গেছে, তো রেখে দিয়েছিলাম না ফ্রিজে, তো ফ্রিজের ডিমগুলো সব জমে গেছে। চলো রুপুর জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিই। আর রুপুর খাবারটাও করতে হবে সকালে। তো সেই হিসেবে ওর জন্য ডিম সেদ্ধটা দিয়ে দিই। আর আজকে কিন্তু রুপুর সকালে ব্রেকফাস্ট ভাত হবে, আর ওই আলু ভাতে দিয়েছি, তো আলু ভাতেটা একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে দেবো। আর শুধু ভাত আর ডিম সেদ্ধ, আজকে ডাল দিইনি। আর গাজর বা মানে কোনো রকম শাকসবজি দিইনি, ইচ্ছাকৃত ভাবেই দিইনি, কারণ প্রতিদিন একরকম খেতে বাচ্চারা ভালোবাসে না। তো আমি চেষ্টা করি বিভিন্ন রকমের করে খাওয়ানোর। কারণ রুপু একদমই কোনো রকম কোনো খাবারই পছন্দ করে না, ওই অল্প আধটু একটু কোনো রকম খাবার খায়, তো ভালোবাসে না খেতে খুব একটা কোনো জিনিস। এবং ভাত তো খেতেই চায় না। তো সেই হিসাবে চেষ্টা করি আজকে একটু ভাত, কালকে একটু খিচড়ি, এরকম করে বিভিন্ন রকম করে ওকে খাওয়ানোর জন্য। আর আজকে যেহেতু মেশিনে কাপড় দেওয়া হয়নি, তো সেই হিসেবে হাতে কাপড়গুলো আমাকে ধুতে হয়েছে বাধ্য হয়ে। কারণ সকালে জলটা চলে গেছিল, মানে রান্নাটা করতে করতে, মানে সকালে ব্রেকফাস্টটা বানাতে, আর অনেকগুলো বাসনপত্র ছিল রাতে, তো ওগুলো ধুতে ধুতেই জলটা চলে গেছে। তো সেই হিসাবে আমার আর ওই তোমার মেশিনে কাপড়গুলো দেওয়া হয়নি, ফ্রেশ জল ছাড়া তো মেশিনে ধোয়া হবে না, তো সেই হিসেবে ওগুলো হাত দিয়ে ধুয়ে নিয়েছি। তো চলো আমি সকালে ব্রেকফাস্টটা করে নিই। আর এই দেখো শসাটা কিন্তু আমি কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, কিন্তু কাঁচা পেঁয়াজটা আমার খুব একটা ভালো লাগে না কোনো কিছুতে। মানে এখন আমি খেতে পাচ্ছি না, ভালো লাগছে না কাঁচা পেঁয়াজটা, কেন জানি না। তো অল্প একটু নিয়েছি, যদি ভালো লাগে খাবো, নাহলে ওগুলো সাইড করে দেবো। আর ম্যাগির সাথে সসটা অনেকজন খুব খুব পছন্দ করে, কিন্তু আমি খুব পছন্দ করি না, অল্প একটু খাই। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে ম্যাগির কালারটা, খুব ভালো লাগছে দেখতে। আর এখন একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি ভাবলাম একটু গরম করে নিই, কিন্তু তারপর ভাবলাম না থাক, গরম করার দরকার নেই, খুব একটা গরম মানে খুব একটা ঠান্ডাও হয়ে যায়নি যে গরম করেই খেতে হবে। আর এই দেখো রুপুকে একটু সামান্য দিয়েছি, কারণ আমি খাচ্ছি, ও উঠে পড়েছে। তো সেই হিসেবে কান্নাকাটি করবে দেখেছি, আর বাচ্চারা এসব জিনিস খেতে ভালোবাসে, কিন্তু এখন ওর যা বয়স সেই হিসেবে এগুলো না যাওয়াই ঠিক আছে। মানে যতটা এইসব জিনিস ফাস্ট ফুড এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো।
কারণ ওরা যত এসব খাবার খাবে তো ভাত মুড়ি খাবে না। আর ভাত মুড়ি না খেলেই সমস্যা। সেই হিসেবে ওকে সামান্য একটু দিয়ে দিয়েছি প্লেটে, বসে বসে খাক। আর আমি ওর মধ্যে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ ও লেটে খেলে আমারটা দেখবে দিয়ে আবার খাওয়ার জন্য কান্নাকাটি করবে। তো সেই হিসেবে তারপর আমরা দুজন মা বেটাতে যাব পার্কে, কারণ পার্ক এখন ফাঁকা হয়ে আছে। তো সেই হিসেবে ওকে একটু ঘোরাবো, আর খুব সুন্দর রোদ উঠেছে, তো এই সময় পার্কে গিয়ে বসে থাকতে খুব ভালো লাগে। আর যেহেতু এখন স্কুল টাইম, তো বাচ্চারা সব স্কুলে চলে গেছে, তো এখন কেউ এখানে থাকে না। মানে খুব কম বাচ্চা, যারা ছোট ছোট বাচ্চা তারাই সব এই পার্কে এই মারা নিয়ে আসে 10টা, 10:30, 11টার দিকে। তো আমিও সেই হিসেবে ওকে ওই 10টা, 10:30টার দিকে একবার পার্কে নিয়ে যাই, ঘোরাই, অনেকক্ষণ ঘোরাই, 10টা, 10:30, বা কোনোদিন 11টা, 11:30 হয়ে যায়। তো ওই 12:30 পর্যন্ত ঘোরাই, তারপরে এসে রান্না করি। কিন্তু আমি বরাবরই আমার রান্না করা ওই 12:30, মানে এই কারণে 12:30টার দিকে রান্নাটা বসাই, কারণ আমার ছেলেও স্কুলে যায়, হাজবেন্ড অফিসে থাকে, তো ওদের আসতে একটু লেট হয়। তো ভাবি, মানে আমি চেষ্টা করি যে ওরা আসার মানে আগে পর্যন্ত রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে একটু গরম খাবারটা খেতে পাবে। কারণ ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডা হয়ে গেলে খাবার আর ভালো লাগবে না, আর বারবার গরম করতেও ইচ্ছা করে না যে বারবার খাবার গরম করো। তো সেই হিসেবে অনেকটা লেটে করি, তো ওর আস্তে আস্তে খাবারটাও গরম থাকে। আর টাইমটা আমাকে নিজেই অ্যাডজাস্ট করতে হয়, কি করবো, ছোট বাচ্চা নিয়ে সবকিছুই নিজেকেই ম্যানেজ করতে হয়। তো করে ফেলি ম্যানেজ, অসুবিধা অতটা হয় না। আর এইদিকে হয়েছে কি, মানে ঘরে এসে তারপর ওকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে এসে যখন ঘরে এলাম, তো ঘরে এসে ওকে নিয়ে আমি একটু জাস্ট বসেছি। বসে আমি ফোনটা একটু দেখেছি, ও কখন দেখিনি অনির মানে বইয়ের কাছ থেকে কপিটা নিয়ে এসেছে, সংস্কৃত কপিটা নিয়ে এসে পুরো লিখেছে। ভাবো, আমাকে অনি এসে মানে ও তো কাঁদতে লাগবে, এসে দেখি প্রথমে বলবে, মা তুমি দেখোনি, এসে এই কথাটাই বলবে। তারপরে কান্নাকাটি করবে। আর এত লিখে দেয় না ছেলেটা, কি বলবো। দেখো সাদা পাতাগুলো আছে, ওগুলো একটাতেও লেখেনি, যেগুলো লেখা আছে সেইগুলোতেই লিখেছে। এবার আমাকে নাহলে ওর ড্যাডিকে, দুজনের মধ্যে একজনকে আবার ওই সংস্কৃত কপিটা পুরো লিখে দিতে হবে, কারণ অতগুলো লেখা ও একা লিখতে পারবে। আর একদিন স্কুল মিস করলে ওর এত হোমওয়ার্ক দেয়, ও নিজে লিখে শেষ করতে পারে না। আমরা হেল্প করি। তার উপর আবার একটু কাজ আমার বাড়িয়ে দিল ছোট ছেলে। প্রচন্ড চঞ্চল, প্রচন্ড, সারাদিন ঘরের মধ্যে জিনিসপত্র ফেলে মানে কি যে করে ও নিজেই বুঝতে পারে না যে কি করে। তো চলো, দুপুরের এই দেখো রান্না করেছি মুরগির ঝোল, দেখো কত সুন্দর হয়েছে, আবার লাল লাল। হ্যাঁ, তো আর ভাত, আর আছে অল্প একটু স্যালাড। আজকের মতো এই পর্যন্তই, মানে খাবারটা এটাই বানিয়েছি। তো আজকে ভাবলাম আর কিছু বানাবো না, তো